এটা হলো এই উম্মতের সবচেয়ে বড় মরজের একটা মরজ, যে উম্মত দ্বীনের কথা শোনার পরেও বুঝার পরেও গ্রহণ করতে পারে না, কোরআনের দিকে তাকাইলে যাদের কোয়ালিটি এমন যে কোরআনের কথা দ্বীনের কথা শোনার পরেও বুঝার পরেও নিতে পারে না, আল্লাহ এদেরকে সুস্পষ্ট ভাষায় বলছেন এদেরকে আমি জাহান্নামের জন্য তৈরি করছি। কিসের জন্য? মানে ওর দুনিয়ায় আসাটাই হয়েছে কিসের জন্য? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি তৈরি করছি অনেক অনেক বহু সংখ্যক মানুষ এবং জিনকে জাহান্নামের জন্যই আমি তৈরি করছি। আমি জানি ও জাহান্নামী হবে, ও দ্বীনের কথা শোনার পরেও মানতে পারবে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দিল আছে, দিল দিয়ে দিনটা বোঝে না, দুনিয়া সবকিছু বোঝে, গ্রহণ করতে পারে, দিলে দিনটা গ্রহণ করতে পারে। চোখ আছে, দুনিয়ার সবকিছু দেখে, দেখে সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু এই চোখকে সত্যিকার অর্থে হেদায়েতের কাজে লাগাইতে পারে। কানও আছে, কান দ্বারা শোনে দ্বীনের কথা, দুনিয়ার কথা শুই না, এটা দ্বারা সে ফায়দা নেয়, কিন্তু দ্বীনের কথা শুই না কি করতে পারে না, কাজে লাগাইতে পারে। আল্লাহ এদেরকে গরু ছাগলের চেয়ে, শুকুরের চেয়ে, কুকুরের চেয়ে নিম্ন বলছে। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এরা তাদের টার্গেটকে পরিপূর্ণভাবে উপেক্ষা করে চলে, টার্গেটকে বাদ দেয়। টার্গেটটা যেইভাবে নেওয়া দরকার ওইভাবে তারা নেয় না। যাই হোক, এটা আমাদের আলোচনা না, আমরা এটা সবসময় ভূমিকা এই কথাগুলি স্পষ্ট করে বলতে চাই, যে বুঝতেছে মোবাইলটা খারাপ কিন্তু মোবাইলটা ছাড়তেছে না, যে বুঝতেছে অবৈধ সম্পর্ক খারাপ কিন্তু ছাড়তে পারতেছে না, যে বুঝতেছে গণতন্ত্র খারাপ এরপর গণতন্ত্র ছাড়তে পারতেছে না, যে বুঝতেছে যে সুদ খাওয়াটা খারাপ কিন্তু ছাড়তে পারতেছে না, গান খারাপ ছাড়তে পারতেছে না, খেলা খারাপ ছাড়তে পারতেছে না। এটা অনেক ভয়ের, অনেক ভয়ের, অনেক ভয়ের। আল্লাহ হেফাজত করুক। কোরআনের ভাষা দেখলে বোঝা যায় যাদের এই তবিয়ত, যারা দিনটাকে বুঝার পরে নিতে পারে না, আল্লাহ এই সমস্ত লোকদের জন্যই জাহান্নাম বানাইছে, আর এদেরকে জাহান্নামের জন্য বানাইছে। আল্লাহ আমাদেরকে সত্যিকারের তওবা দৌলত দান করুন। এই হালাতের লোক এখন প্রত্যেকটা জায়গায় আছে, মাদ্রাসার ভিতরে আছে, উস্তাদদের ভিতরে আছে, ইমাম সাহেব মুয়াজ্জিনদের ভিতরে আছে, সাধারণদের ভিতরে তো আছে। সে বুঝতেছে অপরাধ, কিন্তু অপরাধটাকে সে ছাড়তে পারতেছে, এবং ছাড়ার জন্য যে উদ্যোগটা নেওয়ার ওই ব্যাপারে সে গাফেল, উদ্যোগ নিতেছে। মোবাইল দ্বারা তার সমস্যা হইতেছে, কিন্তু এই সমস্যা মোবাইল দূরে না রাখলে যে কাটবে না, এটা সে জানার পরেও মোবাইল ছাড়তে পারতেছে। বিবি তার দ্বীন ইমানের জন্য ক্ষতি করে, এটা সে বুঝতেছে। এই বিবি থাকলে সন্তান একটাও দিনদার বানানো যাবে না, এগুলোর স্কুল কলেজে পাঠাইতে, ইংলিশ মিডিয়ামে পাঠাইতে, এরপর ওই বিবিরে বাদ দিতে পারতেছে না। এই লোকটার আল্লাহ জাহান্নামের জন্য বানাইছে, আর জাহান্নামকে এই লোকটার জন্য বানাইছে। ছেলে আল্লাহর দুশ্মন, কিন্তু সে ছেলেরে ছাড়তে পারতেছে, ছেলের যেই শাসন ওটা সে করতে পারতেছে। ওই ছেলের দ্বারা সে দুনিয়াতেও লাঞ্ছিত হইতেছে, আবার আখিরাতেও লাঞ্ছিত হবে। আমাদের ঘরে ঘরে সমাজে এই কিসিমের লোক আছে না নাই? কোরআনের সাথে মিলা দেখে নাই, মনে করছে কোরআনের তর্জমা তো আল্লাহ জাহান্নামের জন্য বহু সংখ্যক মানুষ এবং জিন তৈরি করছে।
ওয়ালাকাদ যারানা শব্দটা কত কঠিন। এই জাহান্নামা আমি বানাইছি জাহান্নামের জন্য। এদেরকে বানাইছে আল্লাহ কিসের জন্য? এদের আলামত আল্লাহ বলে দিয়েছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। ওই দিলে সবার কথা বোঝে, কিন্তু আমার কথা বোঝে না। হয়তো দ্বীনের কথা বুঝাও, বুঝটাকে কাজে লাগাইতে পারে, শুনাও ওই শোনাটাকে কাজে লাগাইতে পারে না। ওটা লাগাইতে হবে, ওটা তার দিলের ভিতরে আসে। আমাদের বাংলাদেশের মসজিদগুলো যদি হিসাব করা হয়, যারা জুমার নামাজে সারা বাংলাদেশে একযোগে বয়ান শোনে এবং সারা পৃথিবীতে শুনে, তারা কি এই সিদ্ধান্ত নিয়ে আসে যে জুমার যে আলোচনা হবে এটা তার জীবনে বাস্তবায়ন করবে? না, জুমার দিন একটু আলোচনা শুনতে হয়, শুনে। তাহলে এদের হালতটা কি? টার্গেটই নেয় না এটা কাজে লাগাবে। এরা ইতর প্রাণীর চেয়ে উৎকৃষ্ট আল্লাহ, এবং এদের জন্যই আল্লাহ জাহান্নামকে তৈরি করছে। এখন এটা বললে মানুষের মনটা খারাপ হয়ে যাবে। এটা কোরআনে যেইভাবে আছে ওইভাবে রাখে। আপনার পক্ষ থেকে কিছুই বলেন না, আমার পক্ষ থেকে একটা কথাও তো বলি। আল্লাহ যে আলামত বলছে, এই আলামত কোন যুগের সাথে নির্দিষ্ট, কোন জামাতের সাথে নির্দিষ্ট না। এই আলামত যার ভিতরে পাওয়া যাবে তার এটা ভয় করা দরকার, তাকে আল্লাহ জাহান্নামের জন্য বানালো কি? এই যে বিষয়টা, এটা বুঝে আসতেছে কিনা? ভয় আছে আমাদের জীবনে। একজন মানুষের দিলে আল্লাহর ভয় আছে, সে একটা নারীর দিকে তাকে হাসতেছে। কোন পাগললেও যদি বলো ওর দিলে আল্লাহর ভয় আছে, কোন পাগল বিশ্বাস করবে? একজনে হারাম খাইতেছে, আবার তালে তালে নাচতেছে। ওই জীবনের ভিতরে সার্থকতা আছে, যেই জীবন আল্লাহর দ্বীন আর ইসলামের জন্য, এর বাইরে কোনো সার্থকতা। এটা কেউ মানুক চাই না মানুক। কেউগুলো 24 যদি না হইতো তাহলে হুজুর আপনি তো এই কথাগুলি বলতে পারতেন না। কথা বলেন, বলবো না? আমি এই 24-এর আগে ওই কথা বলছি। আমার ভিডিও তুমি কালেকশন করে দেখো, আমি এই কথা বলছি। আমি অত হিম্মতওয়ালা লোক না, কিন্তু তোমাকে বলতে হবে, তোমার জীবন যার জন্য তাকে দাও, তাকে দাও, নাহলে তুমি পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী। জীবনের মতো একটা বিষয় তুমি সিদ্ধান্ত ভুল করছো। তাহলে জীবনটা ছিল জান্নাতের জন্য, দিছো তুমি কার জন্য? তুমি জান্নাত পাইবা কেমনে? তোমার কাছে এটা অনেক বড় অপরাধ। মালয়েশিয়াতে জামাই অনেক টাকা বাড়াইছে, স্বর্ণ গয়না মোবাইল, বউ এটি সব পরকিয়ার যার সাথে খাতির ওরে দিয়া দিছে। তোমার এটা শূন্য চোখে পানি আসতেছে, ওই জামাই ভিডিও করতেছে আর তুমি কাঁদতেছো। আহারে, মানুষ এমন নিমক গরম হয়। সে তার মালয়েশিয়ার কষ্টের জীবনী আর বউরে ওই কষ্ট দিয়া তিলে তিলে গড়ে তুলছে, এটা বলতেছে। আর ওই ভিডিও দেখা তুমি চোখ দিয়া পানি রাখতে পারতেছ না। আহারে, এত বড় নিমক খারাপ। কথা বলছো না? অথচ তুমিও আরেকজনের লাগে প্রেম পরকিয়া করো আর তুমি কান্দাছো। হ্যাঁ হ্যাঁ, যে পোলায় কান্দাছে হয় কি করে? এই আকামের ভিতরে জড়িত মানুষ কত বড় আহাম্মক হইলে নিজে গুনাহ করে আরেকজনের কথা কাঁদতেছে। তুইও তো বেটা আরেকজনের বললো কথা, পাগল তুই কান্দোস কেন? তোরা কাঁদতে গেলো কেটা? মানে এটা কোন দেশের এই পাগলগুলো, এই সিমটম গুলো? এটি কোন দেশে? এটি পাবনায় না কোন দেশে নেওয়া লাগবে? আমি তো এটি বুঝিই নাই। হ্যাঁ, ওই কাঁদতেছে কি? এই প্রবাসী ওই লোকটার ব্যথায় সে কাঁদিতেছে, অথচ সেই আরেক প্রবাসীর বললোকে প্রেম করে ওই কাঁদতেছে। এটিরে কি করা দরকার আমারে বলো? এটিরে কোন চিড়িয়াখানায় জাদুঘরে কোন জায়গায় নেওয়া দরকার? না সব জায়গায় নেওয়া দরকার? আমার তো এটা বুঝে তো। এরাও বলে মানুষ। যাই হোক, এটা তোমার কাছে অপরাধ। তুমি অপরাধ করার পরে, অপরাধী হওয়ার পরে এটা খারাপ লাগে, কিন্তু যে আল্লাহ তোমারে বানাইলো, জীবন দিল যে আল্লাহ তোমারে, ওই জীবনটা তুমি আল্লাহর জন্য দিতে হয়, এই সবও কি তুমি নিতে পারো নাই? আর তুমি বড় কিছু করে ফেলাইছো। তুমি 24, 26, 36, 46 যা মন চায় তুমি করো। খোদার কসম, তোমার জীবনের টার্গেট ঠিক না করলে এই জীবনের আল্লাহর কাছে 2 পয়সার মূল্য।
মূল্য নাই, তুমি বিশ্বাস করো। কখনোই এই জাতির না, পুরা পৃথিবীর মুক্তির লুকায় রয়েছে কিসের পিছনে? দিনের পিছনে, ইসলামের সাথে। আল্লাহ দিনকে মুক্তির জন্য দিছে, সবার মুক্তির জন্য দিছে। যারা দুনিয়াতে কি দিনকে গ্রহণ করবে না, অন্তত পক্ষে দিনের বিধিবিধানের অধীনে নিজেদেরকে রাখবে, ওই কাফেররা যতটুকু সুখে থাকবে, পৃথিবীর অন্য কাফেররা এতটুকু সুখ কল্পনা করতে পারবে না। পুরা জাতি ওদের বিরুদ্ধে দাঁড়াবে। তাহলে এই চেতনা জাতীয় ভাবে আসতে হবে যে আমার জীবন কার? বলে না কেন? জীবন কার? না আওয়ামী লীগের, না বিএনপির, না কোনো বেডির? হ্যাঁ, জীবন দেয় খেলার লেগা, বেডির লেগা। আল্লাহর জন্য জীবন, এটা তো জঙ্গি, এটা তো পৃথিবীর সবচেয়ে খারাপ কাজ। আমি বললাম এটা এক দুই জনের কাজ না, এটা পুরা জাতির কাজ। পুরা মুসলিম যে নিজেকে মুসলিম পরিচয় দেয়, তার এই স্বীকৃতি আগে দিতে হয়। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। দেখ, এই আয়াতে আমাদের তো যাই হোক, কোন কথা বললাম? যে একজন মানুষ সত্যিকার আল্লাহর ভয় আছে, সে তার জীবন একজন বেটিরে দিয়া দিব, খেলারা দিয়া দিব। সে তার রাতকে একবারে খেলার জন্য উজাড় করে দিবে। সে জানতেছে, শুনতেছে যে এরা মুসলমানের দুশ্মন, যে কোনো দলই হোক। এরা কার দুশ্মন? ফুটবলে যারা খেলে, ভালো খেলে, এটা একবারে চোখ বুঝা তুমি বলবে এরা সবাই ইসলাম আর মুসলমানের দুশ্মন। বলো, এই পর্যন্ত ফুটবল যারা নিছে, বিশ্বকাপ যারা নিছে, একজনও যদি তুমি বলতে পারো আমি খেলা জায়েজ না জায়েজ পরের মাসলা, এদের কেউ মুসলমানের পক্ষ শক্তি যদি বলতে পারো, পুরস্কার কখনোই তুমি পারবা না। এই কথা বলতে পারবো না তুমি, তোমার জন্য এটা সম্ভবই না। তোমরা মাঠের খেলাই দেখো, পৃথিবীতে আরেকটা খেলা এটার পিছনে বাস করে, আরেকটা খেলা বাস করে। ওই খেলাটা তুমি বোঝো। পৃথিবীর নিয়ন্ত্রণ তোমার কাছে না পৃথিবীর নিয়ন্ত্রণ অন্য কারো কাছে, ওটা তুমি বুঝবা। এটা বুঝ, আল্লাহ যদি তোমারে দেয় তাহলে বুঝবা, না তুমি বুঝবা। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। আমাদের যতটা উচ্ছ্বাস আর আনন্দ, মানে একবারে যারা আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন, এদেরকে নিয়ে আমাদের রাত জাগা, ওদের নিয়ে যতটা আমাদের উপভোগ, আমি যেইভাবে ওদের রঙে নিজেকে, রঙিন হওয়াকে পছন্দ করছি, ওর ড্রেস আপকে নিজের ড্রেস আপ বানাইছি, ওর লাইফ স্টাইলকে নিজের লাইফ স্টাইল বানাইছি। এ যুবক, তোর শরম পাওয়া দরকার। তোর কিয়ামতের দিন তোর আল্লাহ এই পোশাকে উঠাইবে, তুই আমার পোশাক পরস নাই। আমার হাবিবের পোশাক তোর কাছে এতটা ভালো লাগে নাই। তুই রাত্রে যতটা উপভোগ বানাইছিস, খেলা নিয়া, সিনেমা নিয়া, নাটক নিয়া, প্রেম পরকিয়া নিয়া, তুই কোনোদিন আমারে নিয়া তোর রাত এত উপভোগের তুই বানাস না। তোর জীবনের রাতগুলো তুই হিসাব করে দেখ, দিছিলাম আমার নিয়ে রাত কাটাবি, আর তুই জীবনের রাতগুলো কি নিয়ে কাটাইছিস, হিসাব তোমাকে দিতে হবে। রং তুমি কার নিছো, এই রং কিয়ামতের দিন আসলেই তোমার মূল রং হিসাবে ধরা দিবে। তাহলে একজন মানুষ আল্লাহর ভয় আছে, আল্লাহকে যে ভয় পায়, এমন একজন লোক সারাদিন একবারে পুরা জামাত মিল্লা ওপেন প্রকাশ্যে মুসলমানের সন্তান নাম দিয়া সে নাচতেছে, গান বাজাইতেছে, সে খেলা দেখতেছে, সে রাত কাটাইতেছে। তুমি পৃথিবীর কোন পাগলে বিশ্বাস করাইতে পারবা ওর দিলে আল্লাহর ভয় আছে? ও যদি তওবা না করে, এই লোকগুলি আরশের নিচে ছায়া পাবে, কিয়ামতের দিন এরা মুক্তি পাবে। ওর দিলের ভিতরে যদি কিয়ামতের দিন এই ভয়াবহতা থাকতো, আরশের নিচে ছায়ার কদর থাকতো, ওর তো এটা, এই আওয়াজ শুনলে ওর দিল কাইপা উঠার কথা। কিরা, আমি কিসের আওয়াজ শুনছি, না জানি কিয়ামতের দিন এই দলের অন্তর্ভুক্ত আমাকে করা হয় কিনা। যে আমি খেলা দেখি নাই, কিন্তু ওই আওয়াজটা আমার কাছে ভালো লাগছে, এটা তো মারাত্মক কথা। বিখ্যাত ঘটনা আছে,
হোলি খেলা চিনো? হোলি খেলা রং দেয় না, রং। তো হোলিতে তো রঙারঙি হয়। তো এক লোক পান খাইতো, এখন ওই পান খাইতেছে, মুখের ভিতরে পিক জমাইছে, সামনে একটা গরু আইছে, এখন পানের পিক ফালাইতেছে আর বলতেছে, আজকে তো তোরে কেউ রং দিব না, তা আমি একটু তোরে রং দিয়ে দিই। এই লোক মারা যাওয়ার পরে আরেকজন বুজুর্গ স্বপ্ন দেখছে যে ওই দিন যারা হোলি খেলছে এদের সাথে এই লোকটাও আছে যে নামাজ। তো জিজ্ঞাসা করছে, তোমার এই অবস্থা কেন? যারা হোলি খেলছে ওদের সাথে তোমার হাসর কেন? সে বলছে, ভাই আমি তো হোলিতে যাই নাই, কিন্তু আমার মুখে পান আসিল, ওই একটা পানের যে পিক ওটা আমি একটা গরুর গা মেয়েরা এই কথা বলছিলাম যে তোরে তো আজকে কেউ রং দিব না, আমি একটু রং দিয়ে দিই। এজন্য আল্লাহ আমার এই আচরণে নারাজ হইয়া, যে আমার দিলে যেটার ঘৃণা থাকা দরকার ছিল, হোলির ঘৃণা, ওটার ঘৃণা নাই, বরং আমি ওই পিক ফালাইছি আর হোলির কথা বলে দিছি। আল্লাহ এই সাদৃশ্যতার কারণে আমাকে তাদের অন্তর্ভুক্ত করছে। ঠিক আছে, তুমি খেলা দেখতে চাও না, কিন্তু তারপর ওইটা মনে রাখতে হইব তোমার ভিত্তে যেন ওই উন্মাদনা না থাকে, ইস কে জানি জিতছে, আমার প্রিয় দল কিনা। যদি তোমার দিলের ভিতরে এই কথা থাকে, বাবা তোর পায়ে ধরি, তুই মাপ চা আল্লাহর কাছে, মাপ চা আল্লাহর কাছে। কিয়ামতের দিন যে যুবকরা এই রাতগুলোতে নাচছে, গাইছে, গান শুনছে, নিজেদেরকে কাফের বেঈমানদের অনুসারী হিসাবে পেশ করছে, পোশাক পরে পেশ করছে, মিছিলে মিছিলে পেশ করছে, এই মিছিল শেষ না, আরেক মিছিল হবে কিয়ামতের দিন। তো এই মিছিলে, ইমানদারদের মিছিলে তুই দাঁড়াবি না, তুই এটা মনে রাখিস। মিছিল একটা না আরেকটা মিছিল হবে। মিছিল করস তুই, কর, তুই মিছিল কর। তোর এই যৌবনের শক্তি তুই কোন কাজে লাগালি? তোর আল্লাহ কিয়ামতের দিন ধরবো, তুই ভয় পাস চাই না পাস। যৌবন আছে, রাত জায়গা তুমি থাকতে পারো, তোমার রাত জায়গাটা আল্লাহর জন্য লাগাইলা না কেন? আল্লাহর জন্য লাগাইলে তোমার ঘুম আসে কেন? সমস্যা কোথায়? সমস্যা হলো আল্লাহর ভয় দিলের ভিতরে। একটা মানুষ যখন নিয়মিত গুনাহ করে, তার দিলের ভিতরে কি থাকে না? আল্লাহর ভয় থাকে। এমন একটা জাতি, এমন একটা প্রজন্ম যেখানে নামাজি, দাড়িওয়ালা, বোরকা পড়নেওয়ালারাও নিয়মিত গুনাহ করে, আমরা যাব কোথায়? আমরা বেঁচে আছি, এটা কেমনে বেঁচে আছি? আল্লাহর দয়া ছাড়া বুঝি না তো। আমাদের উপরে তো একবারে কিয়ামত হওয়ার কথা। যে ধ্বংস হয়েছে, এটা একটু ভালো করে মনে রাখো। ধ্বংস হয়েছে যে এক একটা গুনার কারণে ফেরেশতারা পুরো একবারে জনপদকে শেষ করে দিছে। একটা কবিরা গুনার কারণে শেষ করে দিছে, একটা কুফরের কারণে শেষ করে দিছে। আর এই জাতি বছরকে বছর, শত শত বছর, হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ কবিরা গুনাহ নিয়ে ঘুরতেছে, আল্লাহ ধরতেছে না। কারণ আল্লাহ এই জাতিরে যেদিন ধরবে, ওই দিন এই জাতিরে পুরা শেষ করে কিয়ামত করে দেবে। এটির আর রাখবো না। তো যাই হোক, যেই কথা বলতেছিলাম, আরশের নিচে যারা ছায়া পাবে, তাদের ভিতরে আসল একটা বড় যোগ্যতা কি? আল্লাহর ভয়। তা তুমি মনে করো কেমন আল্লাহর ভয় থাকা দরকার? যেই ভয় তোমাকে অন্যায় অপরাধ থেকে ফিরাবে, ওই ভয়। এখন আমাদের কতজনের ভিতরে আল্লাহর এই ভয় আছে বাবা? কথা বলো, আছে? নাই। তাহলে মূল জিনিস না থাকলে আমি কখনোই গুনাহ থেকে ফিরতে পারবো। 2 নম্বর, তুমি যদি এই 7 শ্রেণী সামনে আনো, তাহলে একটা জিনিস তুমি পাইবা, প্রত্যেকটা কাজ অনেক কষ্টের কাজ। কিসের কাজ? কষ্ট করে দিন নিয়ে, মানে দিন নিয়ে যদি কেউ টিকতে চায়, তাহলে কষ্ট করে টিকতে হয়। দিন নিয়ে টিকতে চাইলে কি নিয়ে টিকতে হয়? বাচ্চার জন্য ইনসাফ করা কষ্টকর না? যৌবন বয়সে অপরাধ থেকে নিজেকে বাঁচানো কষ্টকর না? কথা বলেন, কষ্টকর না? পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী একবারে গোপন জায়গায় যদি কাউকে ডাকে, কোনো যুবককে,
ওই সময় এটাকে প্রত্যাখ্যান করা এটা কি সামান্য কষ্ট না, পৃথিবীর সবচেয়ে বড় কষ্টের কাজ। একজন মানুষ দান করবে ওপেন, আবার গোপনে সব সময় এমন একটা দান করবে আল্লাহ ছাড়া কেউ যেন না জানে। এটা নিয়মিত এইভাবে দান করা, এটা যে কত কষ্ট তুমি এটা বুঝবেই না। কারণ মানুষ কিছু দান করলে চায় মানুষ জানুক, চায় এটা। এটা অনেক অনেক নিজের উপর মুজাহাদা চাপায়া এই কাজ করতে হয়, অনেক কষ্ট চাপায় করতে হয়। একজন মানুষ একবারে পুরা দিনে যা ঘটনা ঘটছে আল্লাহর সামনে দাঁড়ায়া তার চোখে পানি আসবে, নিয়মিত সেই কাজ করবে। শয়তানে কোরআন তেলাওয়াত, সালাত, দোয়া, জিকির এটা থেকে বান্দারে সবচেয়ে বেশি সরায়, বিশেষ করে দোয়া থেকে সবচেয়ে বেশি সরায়। শয়তান এটা রিস্ক নেয়, ও যা করছে অন্ত এক কথা আল্লাহরে কইবো, আল্লাহ ওরে সব মাফ করে দিবে। যখন শয়তানের রিস্ক এই জায়গায় থাকে, ও যা করছে আল্লাহরে কইবো, আল্লাহ আমার মাফ করে দেয়, চোখের পানি আইবো, আল্লাহ দিলাম মাফ করে। এই জন্য শয়তান সবচেয়ে বেশি ধোঁকা দেয় দোয়ার জায়গায়। আর গোপনে দোয়া, শেষ রাত্রে দোয়া, নিজের একবারে পুরা দিনের কথা মনে করে দোয়া, এটা অনেক বড় কষ্টের। নফসের সাথে সর্বোচ্চ মুজাহাদা করে এই কাজ করতে হয়। তাহলে আরশের নিচে যারা ছায়া পায় তারা আসলে সত্যিকার অর্থে কি করে, সে দিন ইমান মানার জন্য সর্বোচ্চ কষ্টকে নিজের জীবনের একটা পাঠ বানায় নেয়, নিজের জীবনের একটা অভ্যাস বানায় নেয়। যতই কষ্ট হোক সে দিন ইমানকে মানে, একবারে নারী ডাকলেও মানে। দুনিয়ার আকর্ষণ তার ভিতরে আছে, এরপরও সে দুনিয়া সাজায় না, সে গোপনে গোপনে জান্নাতকে সাজায়। দুনিয়ার চতুর্দিকে মানে সে দেখতেছে যারা দুনিয়া সাজায় এত দাম, তার কাছে জান্নাতের দাম। সে ওপেনও দান করে আর গোপনে দান করে জান্নাত সাজানোর জন্য। এটা এত সহজ কাজ না। সব যুবকরা গুনায় জড়িত, ওই একা জান্নাত নিয়ে ব্যস্ত। এই কাজটা আদৌ বা মোটেও কি না সহজ না। আমার কথা বুঝতেছো? তাইলে আমরা যদি 7 শ্রেণী সহ যারা আরশের নিচে ছায়া পাবে, এদের ভিতরটা যদি আমরা একটু ভালো করে দেখি, আমরা যেই বিষয়টা পাবো যে এরা সত্যিকার অর্থে একবারে নিজের উপর এই কষ্ট চাপায় নিছে। যতই কষ্ট হোক, যতই আমার নফস আমাকে ধোকা দেখ, যতই দুনিয়ার টান থাক, নারীর টান থাক, যতই আমি নিজেকে পেশ করার সুযোগ পাই, আমি এসব কিছু থেকে নিজেকে দূরে রাখা নিজেকে আল্লাহর জন্য পেশ করব, এই সিদ্ধান্ত যে নেয় আল্লাহ তাকে আরশের নিচে ছায়া। তাহলে আরশের নিচে ছায়া পাইতে গেলে, আল্লাহকে পাইতে গেলে এটা কি আরামে আরামে পাওয়া যায় না কষ্ট করে পাইতে হয়? তোর ওরা কথা বল, কষ্ট করে পাইতে হয় না? কি কষ্ট করে? নফসের উপর পুরা কন্ট্রোল নিয়ে পাইতে। তুমি আরশের নিচে যারা ছায়া পায় এদেরকে একটা একটা করে দেখো, যাদের নফসের উপর পরিপূর্ণ কন্ট্রোল ছিল। তারা নফসের কথা শুনছে না আল্লাহর কথা শুনছে? আল্লাহ। যে নফসের এই যে কন্ট্রোল তার জীবনে সে করছে, এটার জন্য তার কষ্ট প্রবাহিত হয়েছে। এই যে সে সবর করছে, কষ্ট করছে, আল্লাহ কিয়ামতের দিন আসল কষ্টের সময় পরে কষ্ট থেকে মুক্তি দিয়ে দিবে। তাহলে দুনিয়াতে একটু কষ্ট হয়েছে, অশ্লীল কাজ ছাড়তে কষ্ট হয়েছে, খেলা ছাড়তে কষ্ট হয়েছে, হারাম চাকরি ছাড়তে ওর কষ্ট হয়েছে, এগুলি ওর কষ্ট হয়েছে। এই কষ্টগুলো আল্লাহ জানেন ওর কষ্ট হয়েছে কি হয়েছে না। এই কষ্টের কারণে আল্লাহ কিয়ামতের দিন যারা দুনিয়াতে এগুলি ভোগ করছে, অন্যায়ের ভিতরে জড়াইছে, ওদেরকে কষ্ট দিব, আর ওরে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে। তাহলে কষ্টের বদলা আছে না নাই? তাহলে যারা আরশের নিচে ছায়া পাইতে চায়, তারা যদি এই সিদ্ধান্ত না নেয়, আমার যতই কষ্ট হোক অবৈধ সম্পর্ক ছাড়তে, অবৈধ কিছু ছাড়তে, আর যদি এই সিদ্ধান্ত না নেয়, ওই কিয়ামতের দিন কষ্টের জায়গায় ধরা খাইব। কষ্টের জায়গায় কি খাইব? তাহলে ওই দিনের কষ্ট থেকে মুক্তি পাইতে হলে একটু দুনিয়াতে কষ্ট করে যেতে। তাহলে প্রথম কি বললাম? আল্লাহর ভয়। 2 নম্বর কি বললাম? তোর ওরা কথা বলে কষ্ট, কষ্ট করে যাইতে। কি করে যাইতে? কি কষ্ট? গুনাহ ছাড়াটা কষ্ট। বিশ্বাস করো অনেক কষ্ট।
মানুষ দুনিয়াতে অনেক কিছু ছাড়তে পারে, কিন্তু গুনাহটা বেশি ছাড়তে পারে। এটা 2 দিন ছাড়া আবার ধরে, 1 সপ্তাহ ছাড়া আবার ধরে, 1 মাস ছাড়া আবার ধরে। তুমি যদি ছাড়তে পারো তাহলে তোমার জন্য কি আছে? কিয়ামতের দিন মুক্তি অপেক্ষা করতেছে। কিয়ামতের দিন সবাই কষ্ট ভুগলেও তুমি যেহেতু দুনিয়াতে কষ্ট করে আল্লাহর হুকুমকে তুমি বাঁচাইছো, মানে আল্লাহকেই তুমি বাঁচাইছো, কিয়ামতের দিন ওই আল্লাহ তোমাকে বাঁচাবে। কে বাঁচাবে? আল্লাহ। 3 নম্বর, এই পুরা এই কিয়ামতের দিন যারা আরশের নিচে ছায়া পাবে, এদেরকে দিন দিয়ে তুমি যদি ভাবো, দেখবে এদের ভিতরে দুনিয়ার অন্যান্য জিনিসের থেকে আল্লাহর প্রতি তাদের মহব্বত এবং আকর্ষণ বেশি ছিল। বলেন, কার মহব্বত? কার? আল্লাহর প্রতি তার মহব্বত এবং ভালোবাসা বেশি ছিল। এখন মনে করো যে দুনিয়াতে আল্লাহর ভালোবাসায়, দুনিয়ার যত ভালোবাসার দিক, ভালো লাগার দিক, আকর্ষণের দিক, এই প্রত্যেকটা জায়গাকে সে উপেক্ষা করছে। মানুষ দান করে দানবীর হইতে চাইছে, ওই দান করে লুকায়া আল্লাহর ভালোবাসা পেতে চাইছে। মানুষ নিজেকে স্মার্ট হিসাবে প্রকাশ করা, মানে নিজে গর্ব করছে, আর সে নিজেকে এই সমস্ত ফালতু স্মার্টগিরি থেকে বাদ দিয়া এই অবৈধ নারী, অবৈধ কাজ থেকে নিজেকে দূরে রাখছে। এই যে কাজটা করছে, এটা পুরা যুব সমাজের বাইরে যায় নিজের উপর রিস্ক নিয়ে আল্লাহর ভালোবাসা নিয়ে করছে। কিয়ামতের দিন আল্লাহ ওই ভালোবাসার প্রতিদান তাকে দিবে। কিসের প্রতিদান? তাহলে কেউ যদি কিয়ামতের দিন মুক্তি পাইতে চায়, তাহলে তার ভিতরে 1 নাম্বার কি লাগবে? বলো। 2 নাম্বার তার ভিতরে কি লাগবে? কষ্ট। কষ্ট, আল্লাহর হুকুম মানতে গিয়া কষ্ট করা লাগবে, আসানির সাথে না, না সম্ভব। তাহলে কিয়ামতের দিন মুক্তি পাওয়ার জন্য আর 3 নাম্বার যে কাজ করা লাগবে, এটা হলো কষ্ট করে আল্লাহরে মানতে। কষ্ট করে, বিশেষ করে এই যুগে দ্বীন ঈমান মানাটা কি পরিমাণ কষ্টকর। যেখানে সকালবেলা মানুষ মুসলমান থাকলেও বিকেলবেলা কাফের হয়ে যায়, আর বিকালবেলা মুসলমান, সকালবেলা কি হয়ে যায়? কাফের। এই জায়গায় দ্বীন ঈমানের সাথে টিক্কা থাকা এটা রিক্সের বিষয়, কষ্টের বিষয়। তাহলে যারা কিয়ামতের দিন মুক্তি পাইতে চায়, এখানে কষ্ট করে কিয়ামতের কষ্ট থেকে নিজেকে বাঁচাইতে হবে। 3 নম্বর হলো দুনিয়ার প্রতি, অশ্লীলতার প্রতি ওর যত আকর্ষণ আছে, এই আকর্ষণের চেয়েও ওর দিলের ভিতরে আল্লাহর আকর্ষণ, মায়া, ভালোবাসা বেশি। এই আল্লাহর মায়া এবং ভালোবাসার কারণে এই দুনিয়ায় ও এনজয় করে নাই, দুনিয়া এনজয় থেকে ও বাদ দিছে, উপভোগ করে নাই সে। এজন্য আল্লাহ তাআলা এই ভালোবাসার প্রতিদান যেই জায়গায় দিলে কাজে লাগবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই জায়গায় তাকে প্রতিদান। তাহলে আমরা আপাতত এই 7 শ্রেণী মানুষকে সামনে নিয়ে যদি আমরা নিজেদের জীবনকে আল্লাহর সামনে দামি বানাইতে চাই, প্রিয় বানাইতে চাই, মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত করাইতে চাই, ভয়াবহতা থেকে বাঁচাইতে চাই নিজেকে, তাহলে আমাকে খেয়াল করতে হবে আমার ভিতরে আল্লাহর ভয় আসছে। কার ভয়? 2 নাম্বার কষ্ট। 3 নাম্বার দুনিয়ার সব আকর্ষণকে বাদ দিয়া দিলের ভিতরে আল্লাহর আকর্ষণকে প্রাধান্য দিয়া আল্লাহর হুকুমকে কি করা? বাস্তবায়ন করা, বাকিগুলোকে বাদ।